হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে হলো রবিবার। তো আমরা যাব একখানে বেড়াতে মিন্স একটা ভালো কাজেই যাব। তো সেটা তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছি, তোমাদের সঙ্গে নিয়ে যাব, কোথায় যাচ্ছি, কি করছি, কাদের সাথে যাচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে? তো এই দেখো বেরিয়ে পড়লাম। আমার ননদ, দুই ননাস, তার ছেলে মেয়েরা সবাই একসাথেই যাচ্ছি। অনেক দিন পর সবাই একসাথে হলাম। অনেক আনন্দ করতে করতে, গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছি। তো এবারে আমরা রোডে আছি, যাওয়ার পথে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, একটা বৃষ্টি ভেজা ওয়েদার। সেই ওয়েদারের মধ্যে আমরা লং ড্রাইভে অনেকটা দূরেই যাচ্ছি। অনেকে হয়তো বা চিনতে পেরেছো রোডটা কোন সাইডে। তো পৌঁছে গেলাম যেখানে আসল উদ্দেশ্য আসার, সেখানে। অ্যাকচুয়ালি আমরা এসেছি আমার দেওরের জন্যে মেয়ে দেখতে। তো আমরা সবাই নেমে পড়েছি এখানে। আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, আমরা সবাই, তাদের রিলেটিভ, আমাদের রিলেটিভ সবাই একসাথে এলাম। তো এই হচ্ছে মেয়ের বাড়ির ঘর। আমি হোম টুরটা দেখাচ্ছি। সবাই বসে আছে, আমরা কথা বলছি। এই দেখো আমি, তো আমরা বসে বসে কথা বলছি। এবারে চলে এলাম মেয়ে দেখতে। এই দেখো মেয়ে। আমরা সবাই এসে পড়লাম মেয়েকে দেখার জন্য। এই দেখো সবাই মিলে আমরা অনেক হাসি ঠাট্টা করছি। এ হলো আমার বড় ননাস। এটা মেয়ের বাড়ির আরেকটা ঘর। তো আমরা চলে এলাম মিষ্টি খেতে। অ্যাকচুয়ালি আমার মিষ্টিটা এত একটা ভালো লাগে না, তারপরেও সবার সাথে চলে এলাম মিষ্টি খাবার জন্য। সবাই আমরা একসাথে বসে গেছি। এ হলো আমার ননদের হাজব্যান্ড। এই দেখো আমি বসে গেছি সবাই মিলে। অনেক দিন পর সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার আনন্দটাই অন্যরকম। এটা অনেকটা রথ দেখাও হয়ে গেল, আবার কলা বেচাও হয়ে গেল, সেরকম টাইপ আর কি। তো দেখো সবাই খুব হাসি মজা করছে। আর ফ্যামিলির সাথে কোথাও গেলে অবশ্যই খুব মজা হয়। এই হলো আমার একজন দেওর, ছোট দেওর। তো চলে এলো আমাদের মিষ্টি খাবার পালা, চলে এলো। এই দেখো আমাদের মিষ্টি, সবাই মিলে মিষ্টি খাচ্ছে। তারপরেই চলে আসলো আমাদের গার্জিয়ানরা, যারা আমাদের গার্জিয়ান, তারা মেয়ে দেখছে, মেয়ের সাথে কথা বলছে, একটা ইন্ট্রোডাকশন আর কি। আর আমরা কম বেশ সবাই জানি, যারা আমরা মেয়েরা, এই দিনটা সবার জীবনে, মেয়েদের জীবনে আসে কোনো না কোনো সময়। এটা আমিও ফেস করেছি, হয়তোবা যারা ম্যারিড তারাও ফেস করেছে। তো এবারে আমরা বেরিয়ে পড়লাম তাদের বাড়িটা একটু দেখতে। আর তাদের বাড়িটা এত সুন্দর, উদয়পুরে। বাড়িটা অনেক বড়, আর তারা অনেক বড় ফ্যামিলি। 3-4টে পুকুর, মুরগির ঘর, গরুর ঘর, সব আছে। সব একটা গ্রামে যে যা কিছু থাকে সেরকম একটা সুন্দর পরিবেশ। আর এখানে দেখতে পাচ্ছ একটা পুকুরে অনেকগুলো হাঁস সাঁতার করে যাচ্ছে। মানে এরকম পরিবেশ আগরতলাতে খুব কম পাওয়া যায়। আর প্লাস ওদের একটা মেইন জিনিস হলো, ওরা 14-15 জনের একটা ফ্যামিলি একসাথে এক রান্নাঘরে খায়। মানে এটা এখনের জেনারেশনে খুব কম পাওয়া যায়, যেটা আগে হতো। খুব ভালো লাগলো আমার না শুধু, আমার সাথে যারা আমার অন্যরা ছিল, আমার ফ্যামিলি মেম্বার, সবারই ভালো লেগেছে। তো এইবারে আমরা ঘুরে ঘুরে দেখছি তাদের বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, তাল গাছ, সব কিছুই আছে। আর আমার দেওর এখানে আমগুলোকে ধরে ধরে দেখছে।
এই দেখো, তো আর একটা বৃষ্টি ভেজা ওয়েদারের ভেতরে এরকম পরিবেশে মানে হাঁটা চলা করে দেখার আনন্দটাই অন্যরকম। এটা হচ্ছে মুরগির ঘর, গোয়াল ঘর, যেখানে গরু রাখা হয় সেরকম, মানে একটা মানে পরিপূর্ণ ভিলেজ ম্যাটেরিয়াল একটা বাড়ি। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে জানিও। আর আশা করছি অনেকেরই ভালো লাগবে। আর আমার হাজব্যান্ড কী করেছে, এখন গিয়ে ভিতরে ঢুকে ক্যামেরা করছে গরুগুলোকে। এই দেখো এবারে আমরা খেয়ে চলে এলাম। এবার দেখো এখান থেকে আবার দেখাচ্ছি তাদের ভিতরের মানে তাদের বিল্ডিংয়ের ও পার্টটা। এখানে একটা পুকুর আছে, পিছন দিকে অনেক সুপারি গাছ, অনেক গাছ, যা বলার মতো না। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে মানে ওদের বাড়িটা। এবারে আমাদের ফেরার পালা, তো আমরা বসে আছি গাড়ি করে বাড়ি ফেরার পালা। তো সবাই দাঁড়িয়ে আছি একে একে গাড়িতে উঠে বাড়ি ফেরার জন্য। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কীরকম লেগেছে এটাও জানিও কমেন্ট বক্সে, কারণ তোমাদের কমেন্ট জানলে আমার একটু ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।